যদি কেউ কুরবানি এবং আকিকা একই পশু দিয়ে করে সুন্নাহ মনে করে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কি হবে বলুন তো? বেদাত হবে। ঠিক আছে? আর যদি কেউ জায়েজ মনে করে তাহলে সেটা নাজায়েজ হবে। একসাথে কুরবানি এবং দেখেন, কুরবানি এবং আকিকা একসাথে দেওয়ার যে রেওয়াজ আমাদের বর্তমান সমাজে আমরা দেখতে পাই, এটা নাজায়েজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের জীবনীতে, তাবেঈগণ কারোর জীবনীতে আমরা পাইনি যে তারা কুরবানি পশুর সাথে মিলিয়ে আকিকা দিয়েছেন। কেননা কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত, দুটি স্বতন্ত্র আলাদা ইবাদত। তো আপনি কেন কুরবানি পশুর মধ্যে আকিকা ঢুকিয়ে দিচ্ছেন? দেখা যাচ্ছে এই ধরনের নিয়ত নিয়ে যদি আমরা কুরবানি করি, যার কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট কোনো দলিল নেই, তাহলে একটা সময় দেখা যাবে আমার কুরবানিও হচ্ছে না, নিয়তের কারণে, নিয়তের গোলযোগের কারণে আবার দেখা যাচ্ছে আকিকাও হচ্ছে না। তো এটা ওলামায়ে কেরামগণ অভিমত ব্যক্ত করেছেন মাত্র, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। যদি কেউ কুরবানি এবং আকিকা সুন্নাহ মনে করে, ভালো করে বুঝবেন, যদি কেউ কুরবানি এবং আকিকা একই পশু দিয়ে করে সুন্নাহ মনে করে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কি হবে বলুন তো? বেদাত হবে। ঠিক আছে? আর যদি কেউ জায়েজ মনে করে তাহলে সেটা নাজায়েজ হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ এটা একেবারে স্পষ্ট ভ্রষ্টতা এবং এটা চলবে না ইনশাআল্লাহ।